আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ সুমি কি করে সারাদিন সেটাই আমরা দেখব। তো আমরাও সুমির সাথে থাকবো, সবাই দেখব তার ভিডিওগুলা ব্লগগুলা। সে বাসা থেকে বের হলো, বাসা থেকে বের হয়ে সে মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছে, কারণ তার মেয়ের জন্মদিন। তো রিক্সায় উঠলো, রিক্সায় ওঠার পরে সে এখন রওনা দিচ্ছে। দুই পাশে কত সুন্দর সুন্দর বিল্ডিং, মসজিদ। তো খুবই দৃশ্যটা দেখার মতোই, একটা দুই পাশে গাছপালা। রাস্তার মহল্লা থেকে বের হয়ে এখন মেন রোডে গেল। মেন রোডের দুই পাশে কিন্তু গাছপালা, অনেক গাড়ি ঘোড়া চলতেছে, দেখতেই পাচ্ছেন। আর দুই পাশে অনেক বড় বড় বিল্ডিং। তো এই সমস্ত ঘোরাঘাড়ার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, উৎসাহ দিবেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে সুমি। তো সুমি খুবই একটা ভালো মেয়ে, ওর পাশে সবাই থাকবেন, ওকে সাপোর্ট করবেন। দেখেন সামনে একটা চাইনিজ রেস্তোরাঁ, এটা মার্কেটের কাছাকাছি। দুই পাশে অনেক বড় বড় বিল্ডিং আছে, এখানে ব্যাংক, বিমা, গার্মেন্টস অনেক কিছুই আছে। তো এখন মার্কেটের কাছাকাছি চলে গিয়েছে সে, ফাইনালি মার্কেটের সামনে চলে আসলো। এখন সে মার্কেটের উপরে উঠবে, দোতলায় লোহার সিঁড়ি দিয়ে উঠতেছে। সে উঠলো, ওঠার পরে সে ভিতরে ঢুকতেছে। তো আমরা তার সাথে অবশ্যই থাকবো এবং ফুল ভিডিওটা দেখবো। টেনে টেনে দেখবো না, টেনে টেনে দেখলে অনেক কিছু দেখতে পারবো না। তো এই মার্কেটে সমস্ত কিছুই আছে। এই মার্কেটে বেশিরভাগের কিন্তু মোবাইল সার্ভিসিং করা হয় দোতলায়, তিনতলায়, আর চারতলায় হচ্ছে গার্মেন্টস আছে। তো আমরা মার্কেটের ভিতর দিক দিয়ে চলে যাচ্ছি। আমরা গত সপ্তাহে একটা মোবাইল কিনেছিলাম, সেই মোবাইলের কভারটা কেনার জন্য, কারণ সেই মোবাইলের কভারটা এখনও আসেনি, যেহেতু এই মোবাইলটা একেবারে নতুন আপডেট হয়েছে, মার্কেটে এসেছে নতুন। তো দুই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দোকান। আমাদের হাতে সময় কম, সে কারণে আমরা দাঁড়িয়ে দেখাতে পারলাম না সব কিছু। এখন চলে যাচ্ছি। তো মার্কেটের ভিতরে কিন্তু সিঁড়ি আছে, লোহার সিঁড়ি। দোকানে চলে গেলাম, যাওয়ার পরে আমরা দোকানদারকে বললাম, দোকানদার বলতেছে যে না, এখনও আপনাদের সেই কাভারটা আসেনি। তো আমরা রিং লাইটের কথা বললাম, তো বলছে হ্যাঁ রিং লাইট আছে। তো এখন রিং লাইটটা আমাদেরকে দেখাচ্ছে। রিং লাইটটা দেখার পরে দরদাম করলাম, বললো যে 4,000 টাকা লাগবে। তো আমরা অত দাম দিয়ে নিলাম না। এরপরে চলে গেলাম কাপড়ের দোকানে, কারণ ওর মেয়ের জন্মদিন বলে কথা, সে ম্যাচিং করে সব কিছু কিনে। তো তার কামিজটা নিয়েছে, কামিজের সাথে সালোয়ারের কাপড়টা ম্যাচিং করতেছে। তো এখানে ম্যাচিং হচ্ছে না। তো এরপরে কাপড়টা নিয়ে সে এখন চলে যাবে জন্মদিনের যেই বেলুন বা কেক টেক বা হাবিজাবি কিনে, সেখানে সে দোকানটাতে চলে গেল। সেটা হচ্ছে একটা পাইকারি দোকানে, মার্কেটটা পুরাটাই পাইকারি মার্কেট, এখানে খুচরা বিক্রি করে না। আর যেহেতু সবসময় কেনাকাটা করে, তো ওকে অনেকে চেনে, তো ওকে দেয়, কিন্তু কম দামের ভিতরেই দেয় ও, কারণ ও একটু মিষ্টি মেয়ে, তো খুবই ভালো মেয়ে, সৎ সরল সহজ। তো দেখতেই পারছেন কিনতেছে সব কিছু। এই মার্কেটটা পুরাটাই পাইকারি মার্কেট। এই মার্কেটে খেলনা থেকে যাবতীয় আছে, এই মার্কেট থেকে নিয়ে কিন্তু মানুষ খুচরা বিক্রি করে। তো সে এখন বেলুন দেখতেছে। এই যে বেলুন বের করতেছে দোকানদার ভাই। তারপরে দোকানদার ভাই কিন্তু একটা বেলুন ফুলিয়েও দেখিয়ে দিবে। এই যে বোম, এগুলো দেখতেছেন সব। এই যে একটা বেলুন সে ফুলাচ্ছে, কারণ সে বলতেছে যে না, সবগুলা বেলুনই ভালো, খারাপ নেই, কালারগুলো অনেক সুন্দর। তো দোকানদার ভাই অনেক ভালো, সব কিছু ম্যাচিং করে দিয়েছে। সবগুলো এক প্যাকেট করে নিয়েছে সে। দেখে শুনে নিতে হবে, ভালো মন্দ খারাপ কিন্তু সব জায়গায় আছে। সবগুলো এখানে এখন প্যাকেট করতেছে।
জন্মদিনে যেই ক্যাপটা আছে, টুপিটা, সেটা ও অনেক পছন্দ করেছে। তার মেয়ের জন্য আলাদাভাবে একটা কিনেছে, আর বাকি 11টা কিনেছে অন্য অন্য কালারের বা একটু কম দামের ভিতর। এরপরে সেখান থেকে চলে গেল তার আবার সে কাপড় ম্যাচিং করতে সেই মার্কেটের নিচতলায় একটা পাইকারি বড় দোকান আছে, সেই দোকানে চলে গেল। তো সেখানে দোকানদার ভাই বলতেছে যে হ্যাঁ অবশ্যই আমি ম্যাচিং করে দিব। খুবই ভালো দোকানদারটা, অনেক বড় দোকান, অনেক বড় দোকান। তো নিয়ে আসলো কাপড়, এটা ম্যাচিং হয়েছে, এটাই সে নিবে, কারণ সে কালার মিলিয়ে নেয় সব কিছু। এরপরে চলে গেল হিজাবের দোকানে হিজাব কেনার জন্য। হিজাবও কিন্তু একই কালারের নিবে সে। তাকে একরকম বলতে পারেন সে ম্যাচিং মানুষ। তার গায়ে যে জামাটা আছে সেটাও দেখেন একবারে ম্যাচিং, হাতে যে ব্যাগটা নিয়েছে সেটাও তার সাথে ম্যাচিং। তো এখন চলে গেল সালোয়ার নিতে, মানে প্যান্টের কাপড়টা নিতে আরেক দোকানে। সে দোকানে মিলে গিয়েছে, সে দোকান থেকে নিচ্ছে। এটা সুতি কাপড়, এটা হচ্ছে 160 টাকা করে গোছ নিয়েছে। এরপরে চলে গেছে সে লেস মিলাতে, ম্যাচিং করতে, বলতেই পারেন একরকম সে ম্যাচিং মেয়ে। তো অনেক লেস দেখেন, হাজার হাজার লেস। তো এখান থেকে সে লেস মিলিয়ে নিচ্ছে। লেস নেওয়ার পরে এখন সে মার্কেট থেকে নামতেছে। সে মার্কেট থেকে নেমে সুতার দোকানে চলে এসেছে। এখন দোকানদার ভাই সুতা মিলিয়ে দিচ্ছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।